আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো তুমি একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে আর কি কি সেটিং করতে হয়। দেখো, বড় বড় যারা ক্রিয়েটার আছে না, তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করো, তারা কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দেবে না, কারণ কেউই চায় না যে তাদের যে কাজটা সে কিভাবে গ্রো করেছে সেটা অন্যের কাছে শেয়ার করুক। কিন্তু তোমরা তো জানো, আমি সমস্ত ইনফরমেশান যা যা নতুন পাই তোমাদের কাছে শেয়ার করি, আমার কাছে লুকোনোর মতো কোনো ব্যাপার নেই। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, একটু সময় নিয়ে দেখে যে। প্রথমে ইউটিউব চ্যানেলে চলে আসতে, যেহেতু আমার একটা চ্যানেল খোলা রয়েছে, তো আমি নতুন করে আবার আরেকটা চ্যানেল খুলবো ইমেল আইডি দিয়ে। তাই জন্য আমি এখানে প্লাস আইকন, যেখানে প্লাস আইকনে ক্লিক করলাম। তারপরে এখানে একটা চেকিং হবে, তোমার ফোনে যে পাসওয়ার্ড দিতে হবে, আমি এখানে ফিঙ্গারপ্রিন্টস দিয়েছি। তারপরে দেখো, নতুন করে আমি একটা ইমেল অ্যাড্রেস খুলবো, সেই জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে লিখলাম ফর মাই পার্সোনাল ইউজ। ঠিক আছে, এখানে প্রথমে নাম চাইবে, আমার নাম দিয়ে দিলাম। তারপরে এখানে সারনেম চাইবে, সেই সারনেমটা আমি দিয়ে দিলাম। তারপরে নিচে যে নেক্সট অপশানটা, সেখানে ক্লিক করার পর একটা অপশান খুলে আসবে, সেখানে হলো গিয়ে তোমার ডেট অফ বার্থটা দিতে হবে। এখানে আমি আমার রিয়েলটা দিচ্ছি না, এমনি নর্মাল একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, কারণ এটা কিভাবে খুলতে হয় জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এই উদাহরণস্বরূপ আমি একটা দিয়ে দিলাম। দেখো, এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপরে আবার নেক্সট ক্লিক করে তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ইমেল আইডি তুমি কিন্তু এখানে নাম দিতে পারো। আমি জাস্ট আমার ইচ্ছে মতো একটা ইমেল আইডি যেটা তৈরি করতে চাই আমার পছন্দের মতো, সেরকম একটা জাস্ট বসিয়ে দিলাম, আমার পছন্দের সংখ্যা, তারপর আমার নাম দিয়ে একটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখো আবার নেক্সট করে নিলাম। তারপরে আমার যা ইচ্ছা হয় আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সেই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করে তারপরে আমি আমার ইমেল আইডিটা কিন্তু আমি ক্রিয়েট করে নেব। দেখো, আমার ইমেল আইডিটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপর সমস্ত কিছু ইয়েস আই অ্যাম করে সিলেক্ট করে নিলাম, যে হ্যাঁ ইমেল আইডিটা আমারই, সেটা আমি পারমিশন দিয়ে নিলাম। তারপরে এখানে একটুখানি ওয়েট হবে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে। দেখুন প্লাস আইকনটার এখানে ডাইরেক্ট চলে এসছে। এখানে দেখো নিচে একদম নিকিতা দেবনাথ, যেটা আমি কিছুক্ষণ আগে যে চ্যানেলটা আমি ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে চলে এসছে। হ্যাঁ, এখনও কিন্তু শেষ নয়, চ্যানেলটা কিন্তু এখনও শেষ নয়, এখন হলো মেন সেটিংটা বাকি। নতুন কি করে চ্যানেল খুলতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম। তারপরে দেখো নিকিতা দেবনাথ চ্যানেলে আমি চলে আসলাম। তারপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার হলো গিয়ে হ্যান্ডেল দেখো লেখা রয়েছে, এবং হ্যান্ডেলটা আমি এমন একটা চুজ করব, নাম আর হ্যান্ডেলের মধ্যে মিলটা রাখবো যাতে মানুষজন তাড়াতাড়ি খুঁজে ফেলে। এখানে হ্যান্ডেলটা যখন তুমি সিলেক্ট করবে, অনেকগুলো হলো নিতে চাইবে না। দেখো, এটা যেমন নিতে চাইনি, রেড হয়ে গেছে, নিতে চাইনি। তারপর আমি নিকিতা দেবনাথের এইভাবে লিখলাম, দেখো নিয়ে নিয়েছে, এটা প্লাসে হলো গ্রিন টিক চলে এসছে, তার মানে এই হ্যান্ডেলটা সেভ হয়ে গেছে। তারপরে নিচে যে সেভ অপশানটা দিয়ে দেখো আমার নাম আর হ্যান্ডেলটা কিন্তু সেম, যাতে মানুষের খুঁজতে সুবিধা হয়। তারপরে ডেসক্রিপশান তোমাদের চয়েস মতো একটা ডেসক্রিপশান লিখতে পারো, যেটা ফেসবুকের ক্ষেত্রে তোমরা বায়োতে যেটা লেখো সেরকম এটা ডেসক্রিপশানেও কিন্তু তুমি এখানে সেটা লিখবে। তারপরে এখানে যে এন লেখাটা রয়েছে সেখান থেকে তুমি ফটো চুজ করতে পারবে, তোমার গ্যালারি থেকে এমন একটা ফটো, অ্যাট্রাকটিভ একটা ফটো চুজ করবে। এইভাবে কভার পিকটাও কিন্তু সিলেক্ট করে আপলোড করে দেবে, একটুখানি সময় নেবে আপলোড হওয়ার জন্য। আর সবসময় চেষ্টা করবে ফটোগুলো যাতে হাই কোয়ালিটির থাকে, কোনো লো কোয়ালিটির ফটো কিন্তু নেবে না। দেখো এখানে কিন্তু আমার ফটোটা নিয়ে নিয়েছে। দেখো ইউটিউব অ্যাপে কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট করা কমপ্লিট। এরপর আমি চলে যাব স্টুডিওতে ক্লিক করার পর, যেহেতু আমার আরেকটা চ্যানেলে লগ ইন ছিল, তাই জন্য আমি আবার প্লাস আইকনে ক্লিক করে আমার যে চ্যানেলটা এইমাত্র লগ ইন করলাম সেটাতে ইউটিউব স্টুডিওটা লগ ইন করে নিলাম। এইভাবেই কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলটা খুলতে পারবে নিজের ফোনেই, একদমই সোজা। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো।